আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা বাটারফ্লাই বইয়ের ক্লাস 4-এর লেসন 5 মিটিং ব্যারেমিয়া পড়ব। তো চলো শুরু করা যাক। তো এখানে রয়েছে ফার্স্টে কি, রিড অ্যালাউড দ্য নেমস অফ দিস অ্যানিমালস, নাও রাইট দ্য নেমস ইন দ্য প্রপার কলামস। তাহলে এখানে 4টে অ্যানিমালের নাম দেওয়া রয়েছে, সেগুলোকে প্রপার কলামে আমাদেরকে বসাতে হবে। তাহলে প্রথমে কি রয়েছে, কাউ। কাউ মানে কি, গরু। তারপর রয়েছে লায়ন মানে সিংহ, ডিয়ার মানে কি, হরিণ, আর গোট মানে হচ্ছে ছাগল। এই 4টে অ্যানিমালের নাম রয়েছে। এবার কলাম দুটোর মধ্যে কি দেওয়া রয়েছে, একটা হচ্ছে ডোমেস্টিক অ্যানিমালস, একটা হচ্ছে ওয়াইল্ড অ্যানিমালস। তো ডোমেস্টিক অ্যানিমাল কোনগুলো, যেগুলো আমরা আমাদের চারপাশে দেখতে পাই বা আমরা বাড়িতে রাখতে পারি, তাদেরকে বলা হয় ডোমেস্টিক অ্যানিমাল। আর ওয়াইল্ড অ্যানিমাল কোনগুলো, যারা জঙ্গলে থাকে, যারা আমাদের চারপাশে থাকে না। তো এখান থেকে আমরা কোনটা কোনটা ডোমেস্টিক অ্যানিমালে পাবো দেখি। আচ্ছা, কাউ। কাউ আমরা দেখতে পাই, তাহলে এখানে হবে কাউ। কাউ হচ্ছে একটা ডোমেস্টিক অ্যানিমাল। এরপর কি আছে, লায়ন। লায়ন কি, লায়নকে আমরা কোথায় দেখতে পাই, জঙ্গলে। তাহলে এটা হবে একটা ওয়াইল্ড অ্যানিমাল, তাহলে এখানে কি লিখব, লায়ন। এরপর কি আছে, ডিয়ার। ডিয়ারও আমরা আমাদের চারপাশে দেখতে পাই না, আমরা এটা জঙ্গলেই দেখতে পাই, তাহলে ডিয়ারও কি হবে, ওয়াইল্ড অ্যানিমালসের মধ্যে। আর গোট। গোট মানে কি, ছাগল, তাহলে গোটটা কোথায় হবে, ডোমেস্টিক অ্যানিমালসের মধ্যে। এরপর কি বলেছে, দ্য ডেসক্রিপশন অফ অ্যান অ্যানিমাল ইজ গিভেন বিলো, নেম দ্য অ্যানিমাল। তো বলছে এখানে একটা অ্যানিমালের ডেসক্রিপশন দেওয়া হয়েছে, এবার সেই অ্যানিমালটার নামটা আমাদেরকে বুঝে এখানে লিখতে হবে। কি বলেছে, আই অ্যাম আ ওয়াইল্ড অ্যানিমাল, আমি একটা বন্য পশু। আই হ্যাভ স্ট্রাইপস অন মাই বডি, আমার গায়ে ডোরা কাটা দাগ আছে। আই রোর, আমি গর্জন করি, তাহলে রোর কার সাউন্ড সেটা আমাদেরকে ভাবতে হবে। এর আগে আমরা পড়েছি যে রোর কার সাউন্ড হয়। দ্য সুন্দরবন ইজ ওয়ান অফ মাই ফেভারিট লিভিং এরিয়া, সুন্দরবন আমার সবথেকে প্রিয় বাসস্থান। হু অ্যাম আই, আমি কে, তাহলে সুন্দরবনে কে থাকে, রয়্যাল বেঙ্গল টাইগার, তাহলে আই অ্যাম রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিক আছে, এবার গল্পটা শুরু করা যাক। টু ব্রাদার্স সুবল অ্যান্ড মাদল লিভড ইন আ ভিলেজ ইন দ্য সুন্দরবনস। দুই ভাই সুবল এবং মাদল লিভড মানে বাস করত, ইন আ ভিলেজ তো কোথায় বাস করতো, একটা গ্রামে বাস করত। কোথাকার গ্রাম, ইন দ্য সুন্দরবনস মানে সুন্দরবনের একটা গ্রামে তারা বসবাস করত। দ্য সুন্দরবনস ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল। সুন্দরবন কোথায় রয়েছে, এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল, বাংলার দক্ষিণ দিকে, মানে দক্ষিণবঙ্গের এক্সট্রিম মানে একদম শেষ প্রান্তে, একদম দক্ষিণ দিকে, দক্ষিণ দিকের একদম শেষ প্রান্তে কি রয়েছে, সুন্দরবন। ইট ইজ আ প্লেস অফ রিভার্স, ওয়াটারওয়েজ অ্যান্ড জাঙ্গলস। তাহলে এটা কিসের জায়গা, এর প্লেস মানে হচ্ছে জায়গা, এটা কিসের জায়গা, মানে এখানে কি কি রয়েছে, রিভার মানে নদী, ওয়াটারওয়েজ মানে খাল, অ্যান্ড জঙ্গলস মানে জঙ্গল। এখানে নদীর দুধারে জঙ্গল রয়েছে আর এখানে খালও রয়েছে। এখানে নদীটা কি হয়েছে, মানে আমাদের গঙ্গা নদী বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে, তাই জন্য এখানে খালও দেখা যায়। আচ্ছা, সুবল অ্যান্ড মাদল ওন্ড এ বোট। ওন্ড মানে নিজস্ব, তাদের একটা নিজস্ব নৌকো ছিল সুবল আর মাদলের। ওয়ান ডে দে ওয়্যার সেইলিং ডাউন দ্য মাতলা রিভার। তারা একদিনকে মাতলা নদী দিয়ে বয়ে চলেছিল, সেইলিং ডাউন মানে বয়ে চলা। ইট ওয়াজ আর্লি মর্নিং, এটা ছিল একটা সকালবেলা। দে ওয়্যার গোয়িং ডিপ ইনটু দ্য ফরেস্ট। তারা গিয়েছিল কোথায়, ঘন জঙ্গলের ভিতরে। ডিপ মানে হচ্ছে ঘন, ফরেস্ট মানে হচ্ছে জঙ্গল, ঘন জঙ্গলের মধ্যে। দে ওয়্যার আউট টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর ফুয়েল। ফুয়েল মানে কি, জ্বালানি। ড্রাই ব্রাঞ্চেস মানে হচ্ছে শুকনো কাঠ। কালেক্ট মানে কি, সংগ্রহ করা।
তাহলে তারা গিয়েছিল কি করতে? তারা জ্বালানির জন্য শুকনো কাঠ সংগ্রহ করতে গিয়েছিল। সুবল হ্যাড নেভার গন ইনটু দ্য ডিপ ফরেস্ট বিফোর। সুবল নেভার গন মানে কি? কোনোদিনও যায়নি। ইনটু দ্য ডিপ ফরেস্ট মানে কি? ঘন জঙ্গলে। বিফোর মানে হচ্ছে আগে। তাহলে এটার মানে কি হলো? এই বাক্যটার মানে কি হলো? এর আগে সুবল কোনোদিনও ঘন জঙ্গলে যায়নি। ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম। এটা হচ্ছে তার প্রথমবার। অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড। তাই জন্য সে খুবই এক্সাইটেড ছিল, মানে খুব উত্তেজিত ছিল যে কীরকম হয় ঘন জঙ্গল, সে কোনোদিনও দেখেনি, প্রথমবার যাচ্ছে। এরপর কি বলছে? ফ্রম বাসন্তী। বাসন্তী হচ্ছে একটা জায়গা, সুন্দরবনের একটা জায়গার নাম হচ্ছে বাসন্তী। তাহলে ফ্রম বাসন্তী মানে বাসন্তী থেকে দ্য রিভার ন্যারোড ডাউন। ন্যারোড মানে হচ্ছে সরু হয়ে যাওয়া, নদীটা খুব সরু হয়ে গেছে। বিয়ন্ড বাসন্তী, বাসন্তী থেকে, বিয়ন্ড মানে হচ্ছে থেকে, বাসন্তী থেকে দ্য রিভার টুক দ্য নেম অফ বিদ্যা। তাহলে এই নদীটা আগে কি নাম ছিল? মাতলা নদী ছিল। মাতলা নদী বাসন্তী থেকে এই নদীটার নাম কি হয়ে গেছে? বিদ্যা নদী। ইট ফ্লোড সাউথ। এটাও বয়ে চলেছে কোন দিকে? আরও দক্ষিণ দিকে বয়ে চলেছে। এরপরে আমরা করব হচ্ছে অ্যাক্টিভিটি 1। এখানে কি বলেছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এখানে যেটা ঠিক সেটার পাশে ট্রু লিখতে হবে, মানে টি লিখতে হবে, আর যেটা ভুল সেটার পাশে কি করতে হবে? এফ লিখতে হবে। তাহলে প্রথমটা কি আছে দেখি? দ্য সুন্দরবন ইজ ইন দ্য নর্থ অফ বেঙ্গল। তাহলে বলছে সুন্দরবন উত্তর দিকে রয়েছে বাংলার। তাহলে আমরা কি পড়েছি? সুন্দরবন কোথায় আছে? সাউথে আছে, একদম এক্সট্রিম সাউথ। এই যেখানে পড়েছি এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল। তাহলে আমরা এখান থেকে কি করব? এটাকে আমরা ফলস করব। তারপর কি আছে? সুবল অ্যান্ড মাদল হ্যাড আ বোট। সুবল আর মাদলের একটা বোট ছিল। এই যে এখানে রয়েছে সুবল অ্যান্ড মাদল ওন্ড এ বোট। তাহলে সুবল আর মাদলের একটা বোট ছিল, নৌকো ছিল। তাহলে এটা হবে কি? ট্রু। তারপর কি আছে? ইট ওয়াজ সুবলস ফার্স্ট জার্নি ইনটু দ্য ডিপ ফরেস্ট। এটা ছিল সুবলের প্রথম যাওয়া ঘন জঙ্গলের মধ্যে। এই যে এখানে রয়েছে সুবল হ্যাড নেভার গন ইনটু দ্য ডিপ ফরেস্ট বিফোর। এর আগে কোনোদিনও যায়নি। ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম। তাহলে এটা কি হবে? ট্রু হবে। তারপর কি আছে? দ্য রিভার বিয়ন্ড বাসন্তী ইজ কল্ড দ্য মাতলা। তাহলে বলছে বাসন্তী থেকে এই নদীটার নাম হয়ে গেছে মাতলা। তাই কি? এই যে এখানে কি বলছে? বিয়ন্ড বাসন্তী দ্য রিভার টুক দ্য নেম অফ বিদ্যা। এখান থেকে বিদ্যা নদী হয়ে যায়। তাহলে এটা কি হবে? ফলস হবে। এবার আমরা স্টোরিটার নেক্সট পার্টটা পড়ব। কি বলছে? মাদল ওয়াজ দ্য এল্ডার ব্রাদার। মাদল হলো বড় ভাই। হি হ্যাড আ লট অফ এক্সপিরিয়েন্স। তার অনেক অভিজ্ঞতা আছে। এক্সপিরিয়েন্স মানে হচ্ছে কি? অভিজ্ঞতা। হ্যাভ ইউ এভার সিন আ টাইগার? সুবল আস্ক হিম ইগারলি। সুবল তাকে জিজ্ঞাসা করলো, তুমি এর আগে কোনোদিনও বাঘ দেখেছো? নো, মাদল সেড। না, মাদল বলল। বারে মিয়া ইজ আ স্ট্রেঞ্জ ক্রিয়েচার। ইট ইজ পাওয়ারফুল, উইক অ্যান্ড সাইলেন্ট। বরে মিয়া মানে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, হচ্ছে একটি অদ্ভুত প্রাণী। এটা ভীষণই শক্তিশালী এবং দ্রুত ও নিস্তব্ধ। ইট ক্যান স্ন্যাচ আ প্রে অ্যাট উইল। সে তার শিকারকে শিকার করে নেয়। প্রে মানে হচ্ছে শিকার করা, শিকার। আর স্ন্যাচ মানে হচ্ছে ছিনিয়ে নেওয়া। আওয়ার সুন্দরবনস ইজ আ ওয়াইল্ড প্লেস, ইজন্ট ইট? সুবল আস্কড। সুবল জিজ্ঞাসা করলো যে আমাদের সুন্দরবন একটা বন্য জায়গা, তাই না? দেয়ার আর স্নেকস, টাইগার্স অ্যান্ড এলিগেটার্স। এলিগেটার্স মানে হচ্ছে কি? কুমিরের মতোই জলজ প্রাণী। বলছে এখানে সাপ, বাঘ, কুমিরের মতো জলজ প্রাণী রয়েছে। ইয়েস, বাট অ্যানিমালস আর নট আওয়ার এনিমিজ। কিন্তু বন্য পশু মানে পশু পাখিরা, পশু প্রাণীরা কি, জন্তুরা আমাদের এনিমিজ নয়। এনিমি মানে কি? শত্রু নয়। ইন সুন্দরবনস মেন অ্যান্ড অ্যানিমালস লিভ টুগেদার, মাদল সেড। মাদল বলল সুন্দরবনে মানুষ এবং প্রাণীরা একসাথে বসবাস করে। লিভ মানে হচ্ছে বসবাস করে, টুগেদার মানে কি? একসাথে। দে ওয়্যার সেইলিং ডাউন দ্য বিদ্যা রিভার। তারা বিদ্যা নদী দিয়ে বয়ে চলেছে। তারা মানে কারা? সুবল আর মাদল।
দ্য রিভার ওয়াটার ওয়াজ সল্টি হিয়ার। এখানে নদীর জলটা কি হয়ে যায়? নোনতা, কারণ এর কাছেই সমুদ্র, মানে বঙ্গোপসাগর রয়েছে এর কাছেই, তাই জন্য এখানকার জলটা নোনতা হয়ে যায়। দ্য ওয়াটার অফ দ্য বে অফ বেঙ্গল মিক্সড উইথ দ্য রিভার। ওই যেটা বললাম, বে অফ বেঙ্গল মানেই হচ্ছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের জল মিক্সড মানে মিশে যায় এই নদীর মধ্যে। ডোন্ট ডিপ ইয়োর হ্যান্ড ইনটু দ্য ওয়াটার ওয়ার্নড মাদল। মাদল সাবধান করলো। ডিপ, ডিপ মানে কি? ডোবানো, আঙুলটাকে এভাবে ডুবিয়ে দেওয়া। বলছে একদম আঙুল মানে হাতটা জলের মধ্যে ডোবাবে না। দেয়ার আর কামোটস ইন দ্য রিভার। কামোটস মানে কি? কামোটস মানে ওই কুমিরের মতোই জলজ প্রাণী। এখানে এই নদীর মধ্যে কি থাকে? কামোটস থাকে। সুবল জার্কড হিজ হ্যান্ড অ্যাওয়ে। সুবল তার হাতটা নাড়িয়ে দিল। আর দে ক্রোকোডাইলস? তারা কি কুমির? নো সেড মাদল। না, মাদল বলল। ক্রোকোডাইলস আর বিগার। ক্রোকোডাইলরা ক্রোকোডাইলস আর বিগার মানে ক্রোকোডাইলরা হচ্ছে বড়। কামোটস আর ক্রিয়েচার অফ দ্য ওয়াটার উইথ শার্প টিথ। কামোটের কি থাকে? কামট হচ্ছে জলজ প্রাণী, এর খুব ধারালো দাঁত থাকে। শার্প মানে হচ্ছে ধারালো, টিথ মানে দাঁত, খুব ধারালো দাঁত থাকে। ইউ ক্যান লুজ ইউর হ্যান্ড এনি মুমেন্টস। তুমি যে কোনো সময় তোমার হাত হারিয়ে ফেলতে পারো, মানে কি হাত ডোবালেই কামড় সেটে কামড় হাতটা কেটে নিয়ে বেরিয়ে যেতে পারে। এবার আমরা অ্যাক্টিভিটি 3 কমপ্লিট করব। কি বলেছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। বলেছে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করো টেক্সট থেকে ওয়ার্ড নিয়ে। তাহলে প্রথমটা কি আছে দেখি। বেরে মিয়া ইজ আ ড্যাশ ক্রিয়েচার। তাহলে আমরা এখানে পড়েছিলাম কি টেক্সটের মধ্যে? বেরে মিয়া ইজ আ স্ট্রেঞ্জ ক্রিয়েচার। এখানে কি হবে তাহলে? স্ট্রেঞ্জ। নেক্সট কি আছে? ইন সুন্দরবনস ড্যাশ লিভ টুগেদার। তাহলে সুন্দরবনে একসাথে কারা থাকে? মেন অ্যান্ড অ্যানিমাল। এরপর কি আছে? সুবল অ্যান্ড মাদল ওয়ার সেইলিং ডাউন দ্য ড্যাশ। তাহলে কি হবে? সুবল আর মাদল কোথা দিয়ে বয়ে চলেছিল? বিদ্যা রিভার দিয়ে। কি হবে তাহলে? বিদ্যা রিভার। নেক্সট কি আছে? কামোটস হ্যাভ। কামোটের আছে, কি আছে? শার্প টিথ। এরপরে আমরা করব অ্যাক্টিভিটি 4। কি বলেছে? কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল। এই টেবিলটাকে কমপ্লিট করো। তাহলে এখানে কি রয়েছে? হু বা হোয়াট মানে কে বা কি, আর অ্যাকশন মানে হচ্ছে কাজ। তাহলে আস্ক মাদল ইগারলি। মাদলকে জিজ্ঞাসা করেছিল। কে জিজ্ঞাসা করেছিল? সুবল। তাহলে এখানে কি লিখবো? সুবল। নেক্সট, ক্যান স্ন্যাচ এ প্রে অ্যাট উইল। যে কোনো সময় ছিনিয়ে নিতে পারে তার শিকার। কে? রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার। অথবা লেখা যেতে পারে বারে মিয়া। তারপর কি আছে? গেভ ওয়ার্নিং টু সুবল। সুবলকে সাবধান করেছিল কে? মাদল। তারপর কি আছে? দ্য ওয়াটার অফ দ্য বে অফ বেঙ্গল। কি হবে এখানে? মিক্সড উইথ দ্য river. ওকে, এবার আমরা গল্পের লাস্ট পার্টে চলে এসেছি। তো এখানে কি বলছে? দে টাইড দেয়ার বোট টু এ ট্রি অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক। দে মানে তারা, টাইড, টাইড মানে কি? বেঁধে ফেলা। কি বেঁধে ফেললো তারা? দেয়ার বোট তাদের নৌকো তারা বেঁধে ফেললো। কিসে বাঁধলো?
টু এ ট্রি, একটা গাছে। কোথায়? অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক। রিভার ব্যাঙ্ক মানে নদীর ধারে একটা গাছে তারা কি করলো? তাদের নৌকাটাকে বেঁধে ফেললো। দ্য ডিপ ফরেস্ট স্প্রেড বিফোর দেম। স্প্রেড মানে ছড়িয়ে থাকা, ডিপ ফরেস্ট মানে তো আমরা আগেই পড়লাম ঘন জঙ্গল। ঘন জঙ্গল তাদের সামনে, বিফোর মানে হচ্ছে কি তাদের আগে, তাহলে তাদের আগে মানে বলতে বলা হচ্ছে কি যে এখানে ঘন জঙ্গল তাদের সামনে ছড়িয়ে রয়েছে। দ্য গ্রাউন্ড ওয়াজ মাডি। মাডি মানে কি? কর্দমাক্ত। তাহলে মাটিটা একদমই কর্দমাক্ত মানে কাদায় ভরে রয়েছে। দে ওয়ার সারাউন্ডেড বাই সুন্দরী, হেতাল অ্যান্ড গরান ট্রিজ। তাদের চারদিকে কি রয়েছে? সারাউন্ডেড মানে হচ্ছে চারদিকে কি কি গাছ রয়েছে? সুন্দরী, হেতাল, গরান। এগুলোকে বলা হয় ম্যানগ্রোভ অরণ্য। ঠিক আছে, সুন্দরবনকে ওই জন্য ম্যানগ্রোভ অরণ্য বলা হয়, কারণ এখানে এই ম্যানগ্রোভ জাতীয় গাছগুলো দেখতে পাওয়া যায়। দ্য টু ব্রাদার্স এন্টার দ্য ওয়াইল্ড ফরেস্ট। দুই ভাই এন্টার মানে প্রবেশ করলো কোথায়? ওই ঘন বন্য জঙ্গলে। দে ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই উডস ফর ফুয়েল। এমটি স্যাক্স মানে হচ্ছে পেটি, কাঠের ফাঁকা পেটি। এমটি মানে হচ্ছে ফাঁকা, ফাঁকা পেটি কি করতে নিয়ে গেছিল? কালেক্ট ড্রাই উড ফর ওয়েল, জ্বালানির জন্য শুকনো কাঠ সংগ্রহ করে নিয়ে আসতে হবে তো কিছুতে করে, তো ওই স্যাক্সে করে ওরা নিয়ে আসবে। সাডেনলি মানে হঠাৎ, দে হিয়ার্ড এ ডিফিনিং রোর। হঠাৎ তারা হিয়ার্ড মানে কি? শুনতে পেল একটা খুব মারাত্মক একটা গর্জন। রোর মানে কি আমরা জানি? বাঘের ডাককে বলে রোর। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক। ডার্ক মানে কি? অন্ধকার, ঘন। এতই বড় বড় গাছ যেখানে সূর্যের আলো পৌঁছয় না, তাহলে জঙ্গলটা কি? ডার্ক হয়ে রয়েছে। দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট। ডেন্স মানে হচ্ছে বড় বড় গাছ, ব্লকড সানলাইট মানে কি? সূর্যের আলোকে ব্লক করে রেখেছে, আটকে রেখেছে, ঢুকতে পারে না সূর্যের আলো ঘন জঙ্গলের মধ্যে। দে আর অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার। অ্যাপিয়ার্ড মানে কি? আসা, প্রবেশ করা। সেখানে কে এলো? একটা বড় একটা বাঘ এলো। ইট ওয়াজ লার্জ, ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রাইপস। এটা একটা বিশাল হলুদ এবং কালো স্ট্রাইপ দেওয়া গায়ের মধ্যে বিশাল একটা বাঘ। ইট লুকড আউট অফ গ্রে আইস অ্যাট সুবল অ্যান্ড মাদল। সে দেখছে কাকে? তার ওই ফ্যাকাশে চোখ দিয়ে সুবল এবং মাদলকে দেখছে। বড়ে মিয়া, সুবল সেড উইথ এভি। খুব ভয়ের সাথে সুবল কি বলল? বড়ে মিয়া মানে এই সেই বড়ে মিয়া যার সামনে তারা পড়ে গেছে। কিপ কোয়াইট, মাদল সেড সফটলি। তাহলে কি? একদম শান্ত থাকো, মাদল ধীরে ধীরে বলল। ডোন্ট চ্যালেঞ্জ হিম, তাকে একদমই চ্যালেঞ্জ করো না। দ্য টাইগার পজড। পজড মানে কি? থামা, বাঘটা থামলো। হি গেভ দ্য ব্রাদার্স এ কোল্ড লুক। একটা শীতল চাহনি দিয়ে তাদের দুই ভাইকে বাঘটা দেখছে। দ্য ব্রাদার্স ওয়ার অ্যাফ্রেড। অ্যাফ্রেড মানে ভয় পাওয়া, দুই ভাই খুব ভয় পেয়ে গেছে। বাট দে কিপড দেয়ার কুল, কিন্তু তারা শান্ত রয়েছে। দে স্টুড লাইক স্ট্যাচু। স্ট্যাচু মানে মূর্তি, তারা মূর্তির মতো দাঁড়িয়ে রইল। স্টুড মানে দাঁড়িয়ে থাকা। দ্য টাইগার অ্যাম্বলড অ্যাওয়ে। অ্যাম্বলড অ্যাওয়ে মানে কি? অ্যাম্বলড অ্যাওয়ে মানে হচ্ছে ধীরে ধীরে এগিয়ে আসা। রিলিভড অ্যাট লাস্ট, দে ফিল্ড দেয়ার স্যাক্স উইথ ড্রাই উডস। তারপরে কি হলো? আস্তে আস্তে বাঘটা চলে গেল। আর রিলিভড অ্যাট লাস্ট, তারপর শেষমেশ তারা ভয় থেকে রেহাই পেল। দে ফিল্ড দেয়ার স্যাক্স উইথ ড্রাই উডস, তারা তাদের পেটিগুলো শুকনো কাঠ দিয়ে ভরিয়ে নিয়ে গেল। দেন দে সেইলড ব্যাক ডাউন দ্য রিভার, তারপর তারা আবার নৌকা বয়ে কি করলো? নদী দিয়ে ফিরে গেল। এখানেই গল্পটা শেষ হলো। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। এর যে অ্যাক্টিভিটিগুলি রয়েছে সেগুলো আমি আমার ভিডিওর পরের পার্টে দেবো, কারণ নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আজকে আমি যতটা পড়ালাম সেটা তোমরা বাড়িতে খুব ভালো করে পড়বে, নিজেরা রিডিং করবে, মানেগুলো মুখস্থ করবে এবং অ্যাক্টিভিটিগুলোকে প্র্যাকটিস করবে। সেকেন্ড পার্ট আমি খুব তাড়াতাড়ি পোস্ট করব আমার ইউটিউব চ্যানেলে, তো সাথে থেকো। থ্যাংক ইউ।